মাস। রমজান মাস এটিকে হাদিসের মধ্যে একটি ভাষায় বলা হয় যে চলন্ত রেলগাড়ির মতো। রমজান মাস চলন্ত রেলগাড়ির মতো, যার মধ্যে 10টি বগি আছে, 10টি বগি, অর্থাৎ বাংলাতে বললে 10টি ডাব্বা। যে প্রত্যেকটি ডাব্বার মধ্যে, প্রথম ডাব্বার মধ্যে বিএপি ফল ফ্রুট রাখা, এক এক ডাব্বার মধ্যে এক এক কিছু রাখা, যে আর রমজান মাস চলতেছে আর আপনাকে বলতেছে যে যে তুমি তোমার চাহিদা পূরণ করো, তুমি তোমার চাহিদা মতো নাও। যে ব্যক্তি সচেতন ব্যক্তি, যে ব্যক্তি বুদ্ধিমান ব্যক্তি, সে ওই প্রথম দরজা থেকে, প্রথম ডাব্বা থেকে নেওয়া শুরু করবে যে প্রথম ডাব্বার মধ্যে ফল ফ্রুট, দ্বিতীয় ডাব্বার মধ্যে অমুক জিনিস, তার যাবতীয় যে সমস্ত জিনিসগুলো আছে সে ওই সমস্ত জিনিসগুলো প্রত্যেকটা ডাব্বা থেকে নেওয়া শুরু করবে। আর যদি অলস ব্যক্তি হয়, সে বলবে যে 9টি ডাব্বা চলে যাক, শেষ ডাব্বার মধ্যে আমি লব। অথচ শেষ ডাব্বার মধ্যে যাই দেখেন যে টিস্যু আর টিস্যু, যে প্রয়োজনীয় কোনো জিনিস নেই শেষ ডাব্বার মধ্যে। এই জন্য যে ব্যক্তি বুদ্ধিমান, সে রমজানের প্রথম দিন থেকে ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যাবে। যে ব্যক্তি বুদ্ধিমান, সে শেষ 10 দিনের জন্য অপেক্ষা করবে না, শেষ দিনের জন্য অপেক্ষা করবে না, সে প্রথম দিনে ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যাবে। অতএব যে রমজানের শেষ দশকে ইতিকাফের কথা উল্লেখ করা হয়েছে, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছর জীবনী থেকে আমরা একটি শিক্ষা পাই, যে রাসূলের কাছে যখন রমজানে ইতিকাফের দাওয়াত আসছে জিবরাইল আলাইহিস সালামের মধ্যে, তখন কোনো নির্দিষ্ট কোনো দিন ছিল না, তারিখ ছিল না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বছর ইতিকাফের হুকুম বিধান আসছে, ওই বছর হাদিসের মধ্যে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 রমজান থেকে 30 রমজান পর্যন্ত ইতিকাফে ঢুকছে। যখন 10টি রমজান অতিবাহিত হয়েছে, তখন জিবরাইল আমিন আসি বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমামাতুন, আপনি কি ইতিকাফ পান নাই? যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে না, আমি তো ইতিকাফ পাই নাই। যে দ্বিতীয় রমজানে, দ্বিতীয় দশকে মাগফিরাতের সময় আবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিকাফের উদ্দেশ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বসে গেছেন। যে যখন 20তম রজনী চলতেছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম আবার আসি বলতেছেন যে আমামাতুন, হে রাসূল, আপনি কি ইতিকাফ পান নাই? যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও দুঃখ প্রকাশ করতেছে যে না, আমি তো ইতিকাফ পাই নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার তৃতীয় দশকের জন্য বসে গেছেন, যে তৃতীয় দশকে অবশ্যই ইতিকাফ থাকবে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয় দশকে আবার বসে গেছেন। যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছরের সিরাত থেকে আমরা একটা শিক্ষা পাই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে কখনো ইতিকাফ ছুটে নাই, যে একটি রমজান ছুটে নাই যে ইতিকাফ করে নাই। যে শুধু 1 রমজান, হাদিসের মধ্যে আসছে যে একটি রমজানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফের মধ্যে বসে নাই। শাবান মাসের 10 তারিখে ওই ইতিকাফের রমজান, যে 10 রমজানে ইতিকাফ ছিল না, ওই 10 রমজানের কাজা আদায় করছে। আর এক হাদিসের মধ্যে আসছে যে মৃত্যুর আগের বছর, যে বছর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করবেন, ওই বছর 20 দিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফে বসছেন, যে কাজা আদায় করার জন্য। অতএব আমরা কেন এত ব্যস্ত দুনিয়া